দেখো, আগের দিন আমাদের এতদূর হয়েছিল দে আর নাও গ্রিম ফাইটার্স। এখন তারা হচ্ছে প্রকৃত যোদ্ধা, এতদূর হয়েছিল। আজকে আমাদের জাস্ট থিঙ্ক এখান থেকে দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন হিউ ডু আউট অফ ইয়োর্স। কি বলতে চাইছে? একবার চিন্তা করো বা একবার ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। মানে আপনি নিজের জীবন থেকে যতটা করতে পারেন, তার থেকে তারা তাদের জীবনে কিন্তু অনেক বেশি পায়। মানে আপনি কিছুই করেন না তাদের জন্য, কিন্তু তারা তাদের পুরো লাইফটার জন্য অনেক কিছুই করেন। বোঝা গেল? মানে বলতে চাইছে যে আপনি নিজের জীবন থেকে যতটা না করতে পারেন, তার চেয়ে সে তার জীবন থেকে অনেক কিছু পায়। তারপর দেখো, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের জীবনে কিন্তু খেলাধুলাও আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। মানে যত তারা বড় হতে থাকে বা যত তাদের বয়স বাড়তে থাকে, তারাও কিন্তু কোথায় যায়? সেই শহরতলির উঠোনগুলোতে। শহরতলি যে সাববারবান মানে শহরতলির উঠোনগুলোতে, ব্যাকইয়ার্ডস মানে উঠোন বলেছিলাম। তাহলে সেই শহরতলির উঠোনগুলোতে তারাও খেলতে যায় বয়স বাড়ার সাথে সাথে। ইজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস। এই যে ব্যাকইয়ার্ডস গুলো ছিল, এই যে উঠোনগুলো ছিল, সেগুলো আমাদের কাছে নিস্তেজ, আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভারহেড। কি বলতে চাইছে? যে সেগুলি তাদের জন্য, মানে সেগুলি তাদের জন্য এমন শিকারের ক্ষেত্র, হান্টিং বলেছে, তাহলে এমন শিকারের ক্ষেত্র যেখানে কি এই যে কিং আর্থার্স মানে রাজা আর্থারের নাইটদের চেয়ে বেশি কিন্তু সাহসী, গ্যালেন্ট মানে সাহসী, সাহসী অ্যাডভেঞ্চার রয়েছে তাদের কাছে। বোঝা গেল? মানে তারা শিকার করে, তারা সেখানে যুদ্ধ করে, বিড়ালগুলো মানে সেখানে তারা হান্টিং করে, তারা যতটা না তারা যা যুদ্ধ করে সেখানে কিং আর্থার্স এর নাইটগুলো যতটা যুদ্ধ করেছিল, তার চেয়ে বেশি যুদ্ধ তারা কিন্তু করেছে, মানে ওই বিড়ালগুলো করেছে। তার জন্যই তাদের কাছে এই ব্যাকইয়ার্ডসটা ইম্পর্টেন্ট। আশা করছি বোঝা গেল। তাহলে দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ডসগুলো আমাদের কাছে নিস্তেজ। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভারহেড। মানে সেগুলি তাদের জন্য এমন শিকারের ক্ষেত্র যেখানে রাজা আর্থারের নাইটদের চেয়ে বেশি কিন্তু সাহসী অ্যাডভেঞ্চার রয়েছে। তারপরে দেখো কি বলছে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। মানে এটা সর্বদাই বিড়ালদের বিরুদ্ধে তিরস্কার হিসাবে বলা হয়, মানে তাদেরকে দোষারোপ করা হয়, বা বিড়ালের বিরুদ্ধে তিরস্কার হিসাবে বলা হয় যে কি বলছে, সেখানকার মানুষগুলোর চেয়ে, মানে পিপল ইন ইট মানে সেখানকার মানুষগুলোর চেয়ে তারা তাদের বাড়ি বেশি পছন্দ করে। সেখানকার মানুষগুলোর চেয়ে তারা তাদের বাড়ি বেশি পছন্দ করে। এইটা সবাই কিন্তু বলছে, তাদেরকে দোষারোপ করছে বা তাদেরকে ব্লেম দিচ্ছে যে তারা তাদের মানুষগুলোর চেয়ে তারা বাড়িকে বেশি কিন্তু পছন্দ করে। তারপরে দেখো কি বলছে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। কি বলছে? ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক লিভ হিজ কান্ট্রি। স্বাভাবিকভাবেই বিড়াল তার জায়গা ছেড়ে যেতে রাজি নয়, জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না। এখানে কান্ট্রি বলতে নিজের যে বাসস্থান, নিজের যে জায়গা, সেটা যেতে তারা পছন্দ করে না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই ভূমিটা, সেই জায়গাটা যেখানে তাদের ফ্রেন্ডসরা আছে, তাদের বন্ধু বান্ধবরা আছে, অ্যান্ড হোয়ার ই নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত ল্যান্ডমার্ক সম্পর্কে জানে। এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড। তারপরে কি বলছে? এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড মানে একটা নতুন দেশে নির্বাসিত হলে, মানে একটা নতুন জায়গায় নির্বাসিত হলে, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে কিন্তু একটা নতুন জিওগ্রাফি সম্পর্কে জানতে হবে, মানে নতুন ভূগোল শিখতে হবে। মানে নতুন জায়গা জানার জন্য তাকে নতুন জায়গাটা একটু পরিদর্শন করতে হবে, নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে, নতুন জায়গাটা সম্বন্ধে জানতে হবে। তাহলে এত প্যাচ থাকাচ্ছে তারা তাদের এই যে
নিজের কান্ট্রি, নিজের জায়গা ছেড়ে যেতে রাজি নন। সো when the family moves, the cat if will stay at the old house and attach himself to the new tenants. So when the family moves, যখন পরিবার সরে যায় বা পরিবার ওখান থেকে চলে যায়, দ্য ক্যাট বিড়ালটি কি করে, ইফ অ্যালাউড যদি তাকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস সে কিন্তু সেই পুরনো বাড়িতেই কিন্তু থেকে যাবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ এবং নিজেকে মানিয়ে নেবে বা সংযুক্ত করবে কাদের সাথে, টু দ্য নিউ টেন্যান্ট সেই নতুন ভাড়াটেদের সাথে সে কিন্তু নিজেকে মানিয়ে নেবে। হি উইল গিভ দেম তাদেরকে সে দেবে, কি দেবে, দ্য প্রিভিলেজ মানে আরোহণের সুযোগ দেবে, অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে সেই যাতে নিজের মতো করে নিজের লাইফটা কাটাতে পারে, সে যাতে নিজের মতো করে থাকতে পারে, তার জন্য সে চাইছে যে তাকে প্রিভিলেজ দেওয়া হোক, যেমন সে নিজের মতো করে নিজের উপায়ে সেই বাড়িতে থাকতে পারে এবং নিজের জীবনকে কিন্তু উপভোগ করতে পারে। বোঝা গেল তো? এত দূরেই থাক। তো কমপ্লিট হয়ে গেল আমাদের ইউনিট 3। নেক্সট দিন আমরা কিন্তু পুরো কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব, প্রত্যেকেই কিন্তু পড়ে আসবে পুরো চ্যাপ্টারটা, আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করার চেষ্টা করব। চলো আজকে এখানেই রাখছি, নেক্সট দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই প্রত্যেক।